ভালোবাসার নামে ব্ল্যাকমেল কথাটা নিশ্চয়ই সবাই শুনেছেন। হ্যাঁ, আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা ভালোবাসার নামে ব্ল্যাকমেল করতে খুব ভালো জানে। তারা এতটাই চতুর হয় যে ঠিক কাদেরকে এই ফাঁদে ফেলা যেতে পারে সেটা তারা খুব ভালো জানে। এমন চতুর মানুষকে জব্দ করার জন্য রইল 5টি উপায়। তার মধ্যে শেষের উপায়টি হচ্ছে সবচাইতে বেশি পাওয়ারফুল। নাম্বার 1, এমন মানুষের সামনে নিজের দুর্বলতা কখনো প্রকাশ করবেন না। আপনি তাকে নিয়ে কি ভাবছেন সেটা যদি সে একটিবার টের পেয়ে যায়, ব্যাস, তাহলেই সে আপনাকে ভালোবাসার নামে শোষণ করার চেষ্টা করবে। নাম্বার 2, নিজেকে নিয়ন্ত্রণ করুন। মনে রাখবেন, এরা নিজের স্বার্থসিদ্ধির জন্য সময় বিশেষে একেবারেই গোবেচারা হওয়ার ভান করে। তাই আপনাকে সচেতন হতে হবে এবং আগে তার মতলবটা ঠিক কী সেটা বুঝতে হবে। নিজের আবেগকে একপাশে সরিয়ে রেখে একটু গভীরভাবে লক্ষ্য করলেই সেটা বুঝতে পারবেন। নাম্বার 3, প্রতিবার তারা আপনাকে দিয়ে ছলে বলে কৌশলে যে করেই হোক নিজের মতলব পূরণ করাতে চাইবে। একবার দুবার হয়তো আপনি ভালোবাসার বশে অন্ধ হয়ে করেও নিলেন, কিন্তু এমনটা যদি বারবার হয় তাহলে একবার অন্তত তাকে না বলুন। যখন সে আপনার কাছ থেকে না কথাটা শুনবে তখন তার আসল চেহারাটা আপনি চিনতে পারবেন। কারণ এমন মানুষ নিজের স্বার্থসিদ্ধি না হলে তাদের আসল রংটা তারা নিজেই চিনিয়ে দেয়। নাম্বার 4, এমন মানুষ সব সময় আপনাকে একটা শর্ত দেবে। তার মধ্যে বেশিরভাগ শর্ত থাকে এটাই: যদি তুমি আমায় ভালোবাসো তাহলে তুমি এটা করবেই, নইলে জানবে তুমি আমায় ভালোবাসো না। এই কথাটা যখনই শুনতে পাবেন তখনই সচেতন হয়ে যান, কারণ শর্ত দিয়ে কখনো কোনো ভালোবাসা হয় না, আর তারা সেই শর্ত আরোপ করেই আপনাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে। নাম্বার 5, একা থাকার ভয় কাটান। আমরা অনেকেই একা থাকার ভয়ে অনেক সময় যাকে তাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি, যেটা একেবারেই ভুল। আর ঠিক সেই সুযোগটাই নেই কিছু মতলবী স্বার্থপর মানুষ। তারা বুঝতে পারে আপনি তাদের উপর ইমোশনালি সম্পূর্ণ নির্ভরশীল, তাই তারা যা বলবে আপনি ভালোবাসার বশে তাই করবেন। তাদের সেই ধারণা আপনাকেই ভাঙতে হবে। মনে রাখবেন, একতরফা কিছুই হয় না। তাই যখনই দেখবেন কেউ কোনো কিছুর বিনিময়ে আপনাকে ভালোবাসার কথা বলছে, তাহলে বুঝবেন সেটা আসলে ভালোবাসা নয়, সেটা হচ্ছে ভালোবাসার নামে ব্ল্যাকমেইল। তাদেরকে নিজের জীবন থেকে, মন থেকে যতটা দূরে পারবেন ছুঁড়ে ফেলুন, না হলে মানসিকভাবে আপনি কখনো ভালো থাকবেন না। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাকে এবার সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।